একজন কৃষক যেন এরকম গরু না পালন করে, কারণ আমি যখন এই গরুটা যখন পালিছি অনেক মানুষ অনেক রকমের কথা বলছে যে হয়তো 20 লাখ হবে, 25 লাখ হবে, কিন্তু অনেক মানুষ স্বপ্ন দেখাইছে, কিন্তু আমাদের মতন লোকের স্বপ্ন দেখাটাই ভুল। কারণ আমরা স্বপ্ন দেখতেই জানি, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পড়ে অনেক কষ্ট। আর এই গরুটা আমি অনেক কষ্ট করে পালিছি, কিন্তু আমি এখন কিনা বিক্রি করার মতন লোক পাইতাছি না। আর বিশেষ করে কৃষক ভাইরা, আপনারা এত বড় গরু লালন পালন করেন না, কারণ আমি যেরকম ভোগান্তি ভুগতেছি আপনারা এরকম ভোগেন না। আর বিশেষ করে কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার গরুটা কিনতে চান, তাহলে সরাসরি সামনে থেকে আসি দাম দর করে নিতে পারে। এই গরুটা যদি বিক্রি না হয় তাহলে কি আপনি বাড়ি নিয়ে যাবেন? এই গরুটা আসলেও আমি যখন বাড়ি থেকে ঢাকা নিয়ে আসি, হয়তো ঢাকা কিছুটা গরু হইলে পরে মনে করে যে না গরুটা অনেক পানির দামের দাম, কিন্তু আমরা এই একটা গরু খাওয়াইতে বসতে আমাদের জীবন শেষ হয়ে যায় একটা গরু মানুষ করতে। কিন্তু এরা মনে করে যে না এই গরুটা এত দাম হবে না, এই কি দাম বলেন এটা সেটা ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা মানুষ যখন এই গরুটা লালন পালন করে, যখন একটা কৃষক এটা দেখভাল করে, সে জানে যে তার কত টাকা আয় ব্যয় খরচ। তো বিশেষ করে ভাই, যে আমার মতন গরিব মানুষ এত বড় গরু পুষলি পরে হয়তো অনেক মানুষ টিটকালি করে, কিন্তু ভাই আপনারা টিটকালি করবেন না। আর বিশেষ করে কৃষক মানুষ এত বড় গরু ভাই বানাইতেন। এই গরুটা বিক্রি করলে আপনার কেমন টাকা লস হতে পারে? এই গরুটা আমি যে দামে চাইছি তারপরে আমার 3-4 লাখ টাকা লস হয় যদি 13.5 বিক্রি করি। আপনি তো এমনিতে জমি বিক্রি করেছেন ঋণগ্রস্ত, আবার লস খেলে আপনি কিভাবে টিকে থাকবেন? তারপরে কিছু করার নাই, আমি চাই যে আমার এই গরুটা আমি হলে বিক্রি করে তাও কিছুটা আমি ঋণ পরিশোধ করতে পারবো। আর মাত্র রাত ফলে ঈদ, আর এই পাবনার সম্রাট এখন পর্যন্ত বিক্রি হলো না। আমরা একটু জানবো এই ব্যাপারী ভাইয়ের কাছ থেকে কি কারণে তার গরুটি এখন পর্যন্ত বিক্রি হতে পারলো না। আমরা দর্শক দেখতেছেন বিশাল দেহের এই গরুটি, তারপরও কেন বিক্রি হচ্ছে না, আর বড় গরু কেন পানির দামে দেওয়ার পরও নিচ্ছে না কাস্টমার। আমরা ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, দর্শক এই মুহূর্তে যারা গরু এখনো ক্রয় করেন নাই, এই বড় বড় গরুর যে খামারিরা রয়েছে এবং যারা ব্যাপারী রয়েছে এবং যারা উদ্যোক্তা রয়েছে, যে বড় গরু পালন করে অনেক আশা নিয়ে গাবতলী হাটে এসেছে, তাদের আশাটা যাতে পূর্ণ হয়, যাতে স্বপ্নটা পূরণ হয়, সেটার জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। দর্শক চলুন আমরা একটু কথা বলি এই মিজান ভাইয়ের সাথে। মিজান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, কি রয়েছে আপনার এই গরুটায় সম্রাট, যে গরুটা এখন পর্যন্ত বিক্রি হয় নাই, কি ধরনের দাম উঠেছিল একটু বলবেন? ভাই গরুটায় আপাতত এই হাটের ভিতরে শিরা আর সৌন্দর্যের ভিতরে 1 নম্বরে আছে। তো ভাই অনেকেই মোবাইলে ফোন দিয়ে কথা বলতে পারে, আমার কথা মোবাইলে বুঝতে ভুল হয়, কিন্তু ভাই যে হৃদয়বান ব্যক্তি গরুটা কিনতে চান, এখানে এসে সরাসরি কথা বলে দাম দর করে কিনেন। আর ভাই গরু না দেখলে পরে তো আপনারা বুঝবেন না যে গরুটা কত বড় আসলে আর কি, কারণ কাছে থেকে আসলে পরে কাছে থেকে আসে যদি দরদাম করে ওইটাই ভালো ভাই। আর গরুটা অনেক মানুষের দাম দর বলেছে, মোবাইলে দাম দর বলতেছে যে ভাই আমি 1 ঘন্টা পরে আসতেছি, 1.5 ঘন্টা পরে আসতেছি, আর আসলে তারা আসে না। সমস্যা হলে যে এই জায়গায় যে ভাই বিক্রি করেন না, আমি 1 ঘন্টা পরে আসতেছি, 1.5 ঘন্টা পরে আসতেছি, এই হলে যে সমস্যা। কেমন দাম উঠেছে পর্যন্ত? ভাই গরুটা প্রথম 12 লাখ টাকা দাম উঠছিল, তারপরে এখন ভাই দাম চাইছিলাম 17 লাখ টাকা। এখন 12 লাখ গরুটা আপনি একটু সিরিয়ালে একটু বলবেন যে 12 লাখ টাকার পরে তারপরে এখন পর্যন্ত আজ পর্যন্ত এই সময় পর্যন্ত মানে কত টাকা পর্যন্ত লাস্ট পর্যন্ত করেছে? যে কাস্টমার যেরকম দাম তাদের আইডিয়া আছে ওরকমটাই এখন বলতেছে, কিন্তু মোবাইলে বলতেছে যে ভাই আমি এই গরুটা নেব, আসতেছি 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে, আসলে এরকম কথা বলে আসে না তারা। এরকম ভাই আমাদের আর ডিস্টার্ব করেন না, কারণ ভাই আমরা আজ 3-4 দিন আইসি গরুটার সাথে থাকি আমরা নিজেরা অসুস্থ হয়ে গেছি ভাই। তারপরে ভাই এই গরুটা যদি কোনো হৃদয়বান ব্যক্তি আসলেও নিতে চান, তাহলে গরুটা দেখে তারপরে দরদাম করে নিলে পরে এটাই ভালো হয়।
কারণ ভাই এটা গাবতলের ভিতরে সৌন্দর্যের দিক দিয়েও ফার্স্ট ক্লাস, আর আপনার গরুটা অনেক বড়। আমাদেরকে একটু বলবেন, এত সুন্দর দেহের একটা গরু থাকা সত্ত্বেও কিন্তু আপনি গরুটাকে বিক্রি করতে পারেন নাই। আমাদেরকে একটু বলবেন ভাই, আপনি যে স্বপ্নটা নিয়ে এসেছেন এখন আপনার কোন স্বপ্নতে দাঁড়াচ্ছে একটু যদি বলেন। ভাই আমি চাইছিলাম যে ভালো গ্রাহক পালে পরে গরুটা বিক্রি করব, কিন্তু সেরকম গ্রাহক আমার কাছে আসে নাই। তো ভাই আমি চাই যে ভালো গ্রাহক নিয়ে এসে বিক্রি করলে পরে ভাই আমার অনেকটা ভালো হয়, কারণ ভাই আমি ঋণগ্রস্ত। আমার এখন এই গরুটা পালার মতন সামর্থ্য নাই, কারণ এই গরুটা পালতে গিয়ে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি। কত টাকা ঋণ হয়েছেন একটু বলবেন? এই গরুটা প্রতি বছরে লাগে আপনার 3,20,000 টাকার খাবারই লাগে। 5.5 বছর এই গরুটা আমি পুষেছি, তার ভিতরে অনেক টাকা আমি ঋণ করে হেলাইছি। গরুটা সব করে পালবে দেয়, কিন্তু ভাই আমার মতন যারা গরিব মানুষ কিংবা কৃষক মানুষ, আপনারা এত বড় গরু বানায়েন না। এখন এত বড় গরু কেনার মতন মানুষের মন মানসিকতা নাই। এখন গরু 7 থেকে 8 মন হইলে পরে 9 মন হইলে পরে ওর ভিতরে আপনারা বিক্রি করে হেলা দেন। শখের বিষয়ে, আমার মতন আবেগের বিষয়ে আপনারা এই গরু বড় বানায়েন না, সে যত আপনার সুন্দর গরুই হোক না কে। কারণ ভাই আমি নিজে বুঝতেছি আমার গরুটা এই গাবতলী হাটের ভিতরে ফার্স্ট ক্লাস, সৌন্দর্যের দিক দিয়ে আপনার ওজনের দিক দিয়ে ওজন আছে 30 মন। তারপরে ভাই আমি বিক্রি করার মতন সেরকম লোক পাইতাছি না। মানে আপনি বলতেছেন বড় গরু আর পালন করতে না বলছেন না। খামারিদেরকে? খামারিরা পাললে পরে পালবে, কিন্তু আমার মতন গরিব মানুষ কিংবা কৃষক মানুষ তাদের মানা করতেছি যে এত বড় গরু না পালাই ভালো। 8 থেকে 9 মন 10 মনের ভিতরে হইলে পরে ওটা বিক্রি করে দেওয়া, আমি মনে করি যে সেটাই লাভজনক। এখন একটা গরু খাইতে গেলে, এইটা একটা গরু খাইতে গেলে পরে দিন 1500 টাকা লাগে, কিন্তু আমি তো শখের বিষয়ে, আবেগের বিষয়ে আমি এই গরুটা পালন করেছি। এখন আমি ন্যায্য দামটা পাচ্ছি না, তো এই গরুটা খাওয়াইতে যায় আমার অনেক টাকা ঋণ। আমি প্রচুর পরিমাণ দিন আদায় বর্তমান। আপনি এখন লাস্ট কত দাম হলে ছেড়ে দিবেন? আমি তো চাচ্ছি যে 13.5 হইলে পরে আমি বিক্রি করে দেবো, আমি রাখবো না। আপনার প্রথম দাম উঠছে কত, এখন লাস্ট পর্যন্ত দাম উঠছে কত? আমার প্রথম দাম হচ্ছে 12 লাখ টাকা। এখন একটা সময় একজন কিছু টাকা কম বলে, কিছু টাকা বেশি বলে, কেউ ইয়ার্কি করে আসি বলে। আসলে ভাই ইয়ার্কি করার মতন এখন মন মানসিকতা আমার সাথে করেন না, কারণ আমার মন এমনিতেই ভালো নাই। এই গরুটার সাথে থাকি, গরুটার এমনি যদি একটা জিনিস 4-5 বছর পুষো হয় তারপরে অনেক মায়া মমতা থেকে যায়। আর এই গরুটা আমি 4-5 বছর ধরে পুষেছি, এরপরে আমার অনেক মায়া মমতা আছে। বিক্রি করলে পরে আমার কষ্ট লাগবে, তারপরে আমার কিছু করার নাই, আমার বিক্রি যেহেতু করা লাগবে। কারণ আমি এই গরুটা চাইছিলাম যে গরুটা বিক্রি করে দিন আদায় শোধ করবো আর একটা গড় তুলবো। আবেগ দিয়ে আপনি ঋণের দায়ী পড়বেন, আবেগ দিয়ে আপনার মায়ার জালে এই গরুটাকে আটকে রাখতে গিয়ে আপনি নিজেই কষ্ট পাচ্ছেন এবং এই গরুটাকে কষ্ট দিচ্ছেন। কারণ আপনি ঠিক মতো যদি না খাওয়াতে পারেন, টাকা পয়সা যদি না থাকে, তাহলে কি আপনার এই গরুটাকে বাঁচাতে পারবেন? এই জন্যই তো ভাই আমি বলতেছি যে ভালো গ্রাহক হলে পরে আমি আজকের দিনেই বিক্রি করে ইনশাল্লাহ বাড়ি যাইতেছে।